নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি। বাসন্তী পুজো উপলক্ষে নবমীর দিন বোনের সাথে গিয়েছিলাম রাজবাড়িতে। আর এখানে এসে দেখি দুর্গা পুজোটা যেমন সুন্দর হয়, বাসন্তী পুজোটাও তেমনি সুন্দর হয়। আর এই প্রতিমাটা দেখেছো? এটা কিন্তু রাজবাড়ির ঐতিহ্য। দুর্গা ঠাকুরটা ঠিক এমনই হয়। তো রাজবাড়ির নাট মন্দিরটা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করছি। ভিডিওটা তোমরা কিন্তু পুরো দেখো। দেখো, রাজবাড়ির তো নাট মন্দির সারা বছর খোলা থাকে না। ওই বছরে যেমন দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো, বাসন্তী পুজো আর বারোদলের মেলার সময় 3 দিন, যে কয়দিন ঠাকুর থাকে খোলা থাকে আর এইসব জিনিসপত্র দেখা যায়। এইসব তো সারা বছর দেখা যায় না। তাই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে ভেতর ভেতরের জিনিসপত্রগুলো একটু শেয়ার করছি। তোমরা তো জানো, কৃষ্ণনগরে যারা থাকো তারা তো জানো। কৃষ্ণনগরের বাইরে যারা থাকো, তোমাদের জন্য একটা সুখবর আছে। সামনে কিন্তু আজকে থেকে বারোদলের মেলা আরম্ভ হচ্ছে। 3 দিন থাকবে। তোমরা যদি পারো একবার এসে এসব জিনিস দেখে যেও। আর যারা দূরে থাকো, আমার এই ভিডিওটা দেখো এবং জিনিসগুলি কেমন লাগলো এই ভিডিওটা পাশে থেকো এবং লাইক কমেন্ট করে জানিও তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। এখানে আগেকার দিনের রাজার যে ব্যবহৃত জিনিসপত্র সুন্দর করে সাজানো আছে। দেখো, এখানে কত রকমের ঘড়ি, ফোন, আগেকার দিনে যে চায়ের বাসন, কেটলি, কাপ খুব সুন্দর করে সাজানো। আর ডিজাইনগুলি পুরোটাই আলাদা। আর কি সুন্দর সুন্দর আয়না, এই যে ডিজাইনার আয়না। আর এখানে রাজা যখন কারাগার থেকে ফিরছিল তখন তো দুর্গাপুজো হয়ে গেছিলো। জগদ্ধাত্রী মায়ের যে স্বপ্নদেশ পেয়েছিল সেটা ছোট্ট একটা ভিডিওর ছোট্ট একটা থিমের মাধ্যমে আর কি এখানে সাজানো হয়েছিল। আর জানো, আমরা যখন বেরিয়েছিলাম সেই দিন খুব মেঘ ডাকছিল আর বৃষ্টিও শুরু হয়ে গেছিলো। তাই তাড়াহুড়ো করে যতটা পারলাম ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করছি। আর তোমরা কিন্তু জানাতে ভুলো না। আর সেদিন রামনবমী ছিল, তো অনেক রকমের মিছিল বেরিয়েছিল। মিছিলগুলি কিন্তু রাজবাড়ি এসে এখানে এসেছিল। আমিও বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম। বেশিক্ষণ তো থাকতে পারিনি, যতটা ছিলাম দেখলাম খুব ভালো লাগছিল। আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানাতে ভুলো না। আর তোমরা যদি পারো একবার এসো বারোদলের মেলার সময়। সবাই সবার পাশে থেকো। সবার জন্যে ভালোবাসা অবিরাম রইল। আমার এরকম ছোট ভিডিওগুলি তোমাদের যদি ভালো লাগে আমাকে সেটা জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের কাছে এসব ছোট ভিডিওগুলি শেয়ার করতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার জন্যে অবিরাম রইল ভালোবাসা।